নিউ দীঘাতে 1000 টাকা দিয়ে একটা হোটেল বুক করেছিলাম। সত্যি বলতে খুব একটা আশা নিয়ে যায়নি, ভেবেছিলাম সাধারণ একটা রুমই হবে, শুধু থাকার মতো হলেই হলো। কিন্তু রুমে ঢোকার পর আমার ধারণাটা একদম বদলে গেল। এখানে একটা জিনিস আছে যেটা আমি এর আগে কোনো 1000 টাকার হোটেলে কিন্তু দেখিনি। আমি এই হোটেলটা যখন অনলাইনে বুক করেছিলাম তখন ছবিগুলো দেখে মোটামুটি ভালোই মনে হয়েছিল, কিন্তু রিয়েল লাইফে এসে দেখলাম ব্যাপারটা ঠিক ছবির মতো না। কিছু জায়গা ভালো, কিছু জায়গা আবার একটু আলাদা। বিশেষ করে রুমে ঢোকার পর কয়েকটা জিনিস চোখে পড়লো যেগুলো আমাকে একটু থামিয়ে ভাবতে বাধ্য করেছিল। সত্যি কি নিউ দীঘাতে এই দামে এত কিছু পাওয়া যায়, নাকি কোথাও কিছু কম্প্রোমাইজ আছে? তাই ভাবলাম আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখায়। রুমের ভেতরটা কেমন, বাথরুমের কেমন কন্ডিশন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সার্ভিস কেমন। বুক করার আগে অবশ্যই এইগুলো জানা কিন্তু খুবই দরকার। তাই চলুন দেখা যাক 1000 টাকার মধ্যে আসলে কি কি পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমার নাম সুদীপ কুন্ডু, আপনারা দেখছেন মিস্টার কুন্ডু। তো আমি আজকে আবার এসে গেছি নিউ দীঘাতে। আর নিউ দীঘাতে এবারে কোনো লাক্সারি হোটেল নয়, মানে খুব ভালো মানের এবং কম দামের হোটেল একটি আপনাদের সন্ধান দিতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়েছি এটা হোটেল মামনি গ্রুপের সামনে। এটা কিন্তু একদমই কম দামের একটা ভালো মানের হোটেল। এই দেখতে পাচ্ছেন একদম 4 তলা হোটেল, খুব সুন্দর, যার প্রতিটা রুম কিন্তু এসি এবং প্রতিটা রুমে কিন্তু ব্যালকনি রয়েছে। তো আমি এর আগে আপনাদের অনেক লাক্সারি হোটেল দেখিয়েছি নিউ দীঘার, যাতে সুইমিং পুল আছে, কিন্তু সবার জন্য তো ভাবতে হবে এটা একদম লাক্সারি লেভেলের, কিন্তু সুইমিং পুল নেই আর একদম লো বাজেটের। তো লো বাজেটের হোটেল আপনাদের দেখাতে আমি চলে এসেছি আজ। তো চলুন ভিতরে যাওয়া যাক, এনাদের কত ধরনের রুম আছে, তার রেট কী আছে, লো বাজেট বলতে যেটা সবার কাছে লো সেরকম, নাকি মিড রেঞ্জের, সব কিছু দেখাতে চলেছি এই ভিডিওতে। তো চলুন ভিতরে যাই এবং সব কিছু দেখাচ্ছি, সঙ্গে থাকুন। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি একটি স্ট্যান্ডার্ড রুম, চলুন ভিতরে যাওয়া যাক। বেশ বড় সড়ো একদম স্পেসিয়াস রুম, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম বেশ বড় সড়ো রুম। এদিকে একদম খুব বড় জানালা আছে, আর জানালা থেকে যে মেন রোডের একটা ভিউ পাওয়া যাচ্ছে, মানে রোডটা। আর এইদিকে যদি দেখেন আপনারা, প্রথমেই আপনাদের যেটা দেখায়, দুটি কিন্তু বেড আছে এখানে। একটা বড় কিং সাইজ বেড আছে, দেখতেই পাচ্ছেন, বেশ ক্লিন। আর ওই দিকে যদি চলে যান, ওই দিকেও একটা বড় বেড আছে, মানে এখানে আপনারা 3জন বা 2জন থাকতে পারেন, আর ওই দিকে আপনারা 3জন থাকতে পারেন। আর এইদিকে যদি চলে আসুন, ওইদিকে দেখা যায় স্টার্ট করবে আমাদের। এইদিকে আছে ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। তারপরে এইদিকে রয়েছে একটি এলইডি টিভি, আর এইদিকে যদি আসুন, এইদিকে টি টেবিল এবং 2টো চেয়ার আছে। আর এইদিকে আপনারা যদি দেখেন, এইদিকে একটি মেরর রয়েছে, ফুল সাইজ মেরর। তো দেখালাম, এইদিকে চলে আসুন। এইদিকে দেখতে পাচ্ছেন একটি বড় সাইজের ওয়ার্ডরোব আছে। আর আপনারা জানেন যে যেই রুমে এসি আছে সেখানে কিন্তু ব্ল্যাঙ্কেট এনারা প্রোভাইড করেন, তার ব্ল্যাঙ্কেট আছে। আর আপনারা আপনাদের লাগেজ পত্র এই কাভার্ডে রাখতে পারেন। এই উইন্ডোটার কথা এসে আপনাদের প্রথমেই বললাম, উইন্ডো থেকে একদম রাস্তা দেখা যাচ্ছে। শুধু একটু দেখাও রাস্তাটা, দেখে যান, একদম রোড সাইড, একদম রাস্তার ধারে পাশের হোটেলগুলি দেখা যাচ্ছে। আর এইদিকে আপনারা যদি এক্সট্রা পার্সন আসেন, মানে একসঙ্গে যদি 6 জন বা 7 জন থাকতে চান, তার জন্য ওনাদের একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে। এই দেখুন, আপনারা এখানে এক্সট্রা ম্যাট্রেস দিয়ে আরেকজন থাকতে পারবেন আরামসে। এইদিকে এনাদের একটি ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে ভিউটা বেশ ভালো, চারিদিকটা দেখা যাচ্ছে, আর একটা ভীষণ সুন্দর হাওয়া আসছে। এখানে বসে কিন্তু আপনারা হাওয়া খেতে পারেন। এরপরে একটা রুমে সব কিছু ভালো হলেই হয় না, ওয়াশরুম দেখতে হয়। চলুন এনাদের ওয়াশরুমটা দেখি যে কেমন। স্পেশিয়াস ওয়াশরুম, এইদিকে রয়েছে কোমোড, এইদিকে বেসিন রয়েছে এবং মিরর রয়েছে। আর এইদিকে শাওয়ার রয়েছে, আর এই রয়েছে, আর ওইদিকে রয়েছে আপনার শীতকালে এলে যদি আপনারা আসেন, গিজার রয়েছে। আর এইখানে একটি মিনি ফ্রিজ রয়েছে, দেখতে পাচ্ছেন, আপনারা ঠান্ডা পানীয় নিয়ে এলে এখানে একটু ফ্রিজে রাখতে পারেন। তো এরপরে আমি আপনাদের 302 নম্বর রুমটি দেখাই, চলুন। তো এই হচ্ছে আমাদের 302 নম্বর ডিলাক্স রুম। ডিলাক্স রুমে আপনাদের প্রথমেই দেখায় বেডটি, দেখতে পাচ্ছেন একদম একটি বড় সড়ো বেড আছে, মানে এখানে আপনারা 3 থেকে 4 জন আরামসে থাকতে পারবেন। আর এদিক থেকে শুরু করি, প্রথমেই আপনারা পেয়ে যাবেন এখানে একটি বড় এলইডি টিভি, আর এইরকম একটি ফুল সাইজ মেরর। আর এইদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুম পরে দেখাচ্ছি। এইদিকে যদি আপনারা চলে আসেন, এখানে কিন্তু প্রতিটি রুমে এসি আছে, দেখতে পাচ্ছেন এরকম এসির ব্যবস্থা আছে। এদিকে একটি উইন্ডো আছে, উইন্ডো থেকে জাস্ট পাশের হোটেল দেখা যাচ্ছে, সেরকম কিছু দেখা যাচ্ছে না। আর এইদিকে বড় সাইজের একটি টি টেবিল আছে, একদম ব্যালকনি আছে, এটা রাস্তা দেখা যাচ্ছে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, আপনারা যদি এক্সট্রা পার্সন ধরুন 1 জন 2 জন সঙ্গে আসেন, তো তখন কি করবেন, তার জন্য এনাদের এই যে এক্সট্রা ম্যাট্রেসের ব্যবস্থা আছে। দেখেছেন, এরকম এক্সট্রা ম্যাট্রেসের ব্যবস্থা আছে, 2 জন আরামসে অ্যাডজাস্ট করে নিতে পারেন, অথবা 1 জন।
এনাদের ওয়াশরুম আছে, চলুন ওয়াশরুমটা একটু দেখা যায়। এই যে ওয়াশরুমে দেখতে পাচ্ছেন কোমোড রয়েছে, আর এইদিকে গিজার রয়েছে, এখানে একটি ফুল সাইজ মেরর আছে, আর বেসিন রয়েছে। আর এইদিকে স্পেসটা অনেক বড়, আপনারা যদি আসেন শাওয়ারের কাছে যে স্পেসটা সেটাও বেশ বড় সড়ো রয়েছে। এই দেখতে পাচ্ছেন এই রুমেও কিন্তু একটি মিনি ফ্রিজ রয়েছে, আপনারা ঠান্ডা পানীয় জাতীয় কিছু আনলে কিন্তু বেশ আরামসে এখানে রেখে পরে খেতে পারেন। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি এনাদের 305 নম্বর স্ট্যান্ডার্ড এসি রুম। চলুন ভিতরে চলে আসুন। এই যে দেখতেই পাচ্ছেন এইরকম একটি বড় কিং সাইজের বেড রয়েছে, এখানে আরামসে কিন্তু আপনারা 3 জন অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর এই দিকে এনাদের ব্যালকনি রয়েছে, ব্যালকনি আগের রুমের মতো সেম, তাই আর দেখাচ্ছি না। এইদিকে যদি দেখেন এদিকে একটি ফুল সাইজ মিরর রয়েছে, আর এখানে একটি এলইডি টিভি রয়েছে, এগুলো তো কমন প্রতিটা রুমের মতো, তাই আর দেখাচ্ছি না। আর এইদিকে রয়েছে আপনাদের একটা বড় সড়ো ওয়ার্ড্রপ, যেখানে আপনারা আপনাদের আসবাবপত্র রাখতে পারেন। এখানে পুরো একদম লাক্সারিয়াস বড় সড়ো স্পেসিয়াস একদম ওয়ার্ড্রপ একটি রয়েছে। আর এইদিকে যদি আমরা দেখি, এদিকে দেখতে পাবেন দুটি চেয়ার রয়েছে, একটি টি টেবিল এবং একটি ছোট্ট একটি টেবিলের মতো রয়েছে। আর এরপর চলুন আপনাদের দেখাই ওয়াশরুমটি। ওয়াশরুমে দেখতেই পাচ্ছেন বেশ একটা স্পেশিয়াল ওয়াশরুম, সেখান থেকে এখানে ডিস্টেন্সটা বুঝতেই পাচ্ছেন। একটি কোমোড রয়েছে, আর এইদিকে শাওয়ারের ব্যবস্থা রয়েছে, আর গিজার কিন্তু এনাদের প্রতিটা রুমেই রয়েছে, তাই স্পেশাল করে কিছু বলছি না। আর এইদিকে যদি দেখেন বেসিন আর মেরর রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এইরকম একটা এনাদের যে বিলিয়ার্ডস খেলার মতো জায়গা আছে, দেখতে পাচ্ছেন। এটা কিভাবে খেলে আমি জানি না, বাট তো এই হচ্ছে এনাদের যে ইনহাউস রেস্টুরেন্ট, সেই ইনহাউস রেস্টুরেন্টটি। চলুন এর ভিতরে যাওয়া যাক এবং দেখাই। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো আছে ইনহাউস রেস্টুরেন্টটা, বেশ একটা লো লাইট, বেশ কিন্তু ভালো ফিল আসছে এখানে। আর এইদিকে মনে হয় এনাদের কোনো স্টেজ বা কিছু আছে, কোনো প্রোগ্রাম হলে আপনারা এখানে সেই প্রোগ্রামও করতে পারেন। দেখতে পেয়েছেন খুব সুন্দরভাবে সাজানো। আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার। বলছি আপনাদের হোটেলের নামটা কি আছে? হোটেল মামনি গ্রুপ নিউ দীঘা। হোটেল মামনি গ্রুপ নিউ দীঘা। হ্যাঁ। আচ্ছা, বলছি আপনাদের এখানে লোকেশনটা একটু বলবেন। লোকেশনটা হচ্ছে অমরাবতীর পার্কের পিছন দিকে, এই সাইডে অমরাবতী যে পার্ক আছে তার পিছনে পিছন দিকে বাইপাস রোডের ধারে হোটেলটা। আচ্ছা, আপনাদের এখান থেকে সমুদ্র কত দূর? 8 থেকে 10 মিনিট হাঁটা পথে। মানে হাঁটা পথে 8 থেকে 10 মিনিট, মানে কাছেই তো। হ্যাঁ হ্যাঁ, একদম কাছেই। আপনাদের কত রকম ক্যাটাগরি রুম আছে? আমাদের 3 রকম ক্যাটাগরির রুম আছে। আচ্ছা, কি কি রুম আছে একটু বলবেন? স্ট্যান্ডার্ড রুম আছে, ডিলাক্স রুম আছে, ফ্যামিলি সুইট রুম আছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড রুমের ভাড়াটা কিরকম কি আছে? এখন স্যার স্ট্যান্ডার্ড রুম আমাদের চলছে 1000 টাকা করে নন এসি, আর ডিলাক্স রুম আপনার 1500 নন এসি, আর 2000 হচ্ছে ফ্যামিলি সুইট রুম। হ্যাঁ, পার ডে পার রুম। আর যদি নন এসি না এসি কেউ নিতে চাই তার ভাড়াটা? ওর সঙ্গে অ্যাড হবে এসি ভাড়াটা, যেমন স্ট্যান্ডার্ড রুমে 600 টাকা এক্সট্রা, ডিলাক্স রুমে 800 টাকা, ফ্যামিলি সুইট রুমে 800 টাকা এক্সট্রা এসি নিলে, মানে পার ডে? পার ডে। আচ্ছা, আপনাদের ইনহাউস রেস্টুরেন্ট আছে না? আমাদের রেস্টুরেন্ট আছে, খাবার খুব ভালো পাবেন। আচ্ছা, কি কি পাবো, মানে ইন্ডিয়ান চাইনিজ সব কিছু পাবে? হ্যাঁ, সব কিছু পাবেন। এটা মেনু কার্ড না? হ্যাঁ, এটা মেনু। এই যে মেনু কার্ডটা দেখেছেন, এটা হচ্ছে এনাদের মেনু কার্ড। আর বলছিলাম দাদা, বলছি আপনাদের কি আনম্যারিড কাপল অ্যালাউ করেন? একদম, এজ প্রুফ থাকলে আমরা দিয়ে দেবো। আচ্ছা, এজ প্রুফ মানে 18 প্লাস হতে হবে? 18 প্লাস হতে হবে। আচ্ছা, সিঙ্গেল যদি কেউ আসে দীঘাতে, যেটা সব থেকে বড় কোশ্চেন, কারণ দীঘাতে সিঙ্গেল কোনো মানুষকে অ্যালাউ করে না, তো সিঙ্গেল কি আপনারা অ্যালাউ করেন? না, সিঙ্গেল পার্সন আমরা অ্যালাউ করি না। এবার ধরুন কেউ কারোর রিলেটিভ এলো, তার কাছ থেকে কোয়ারিজ করবো, যদি হয় তখন সেক্ষেত্রে নিই। বন্ধু বান্ধবের মধ্যে বা কেউ যদি চেনা পরিচিতির মধ্যে থাকে সিঙ্গেল, নাহলে আদারওয়াইজ সিঙ্গেল গেস্ট অ্যালাউ না। আচ্ছা, আপনাদের যেরকম ধরুন প্রতিটা জায়গায় সিজন আর অফ সিজন আছে, আপনাদের কি সিজন অফ সিজনের রেটটা কম হ্যাঁ, করা হয়? রেটটা ভ্যারি হয়, সিজনে আবার রেটটা ভ্যারি হয়, যেরকম যেরকম সিজন হয় সেরকম রেটটা ভ্যারি। আচ্ছা, মোটামুটি আপনাদের সিজন আপনারা কোন টাইম থেকে কোন টাইমকে ধরেন? ধরুন জানুয়ারি ফুল সিজন থাকে, ডিসেম্বর জানুয়ারি ফুল সিজন থাকে, আবার আপনার মার্চ থেকে একদম সিজন চলবে দুর্গা পুজো, হ্যাঁ। এইরকম ভাবে। ফেব্রুয়ারি এই টাইমটা একটু কম থাকে, দুর্গা ফেব্রুয়ারি পূজার পরে আর একটু কমে যায়। হ্যাঁ হ্যাঁ। বর্ষাকালে কি সিজন হয়? হ্যাঁ, বর্ষাকালে লোক ওই সমুদ্র দেখতে আসে, তখন ভিড় হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ স্যার।